হ্যালো, আসসালামু আলাইকুম। সুরাজ মামের সবাইকে স্বাগতম। তো সুরা বাবা এখন খাবার নিয়ে যাচ্ছে হসপিটালে। তো ঘুম থেকে উঠেই আমি একটু সিম দিয়ে আলু দিয়ে ভাজি করলাম, ইসরাতের জন্য আমি একটু আলু ভর্তা করলাম, মুরগি রান্না করলাম, ডাল ভাত এগুলো দিয়ে এখন আমি পাঠাচ্ছি হসপিটাল। তো সুরা বাবা আমাকে 1 ঘন্টা টাইম দিছে যে 1 ঘন্টার মধ্যে একটু রান্না করে দেওয়ার চেষ্টা করো, কারণ ওর বাইরে কাজ আছে। তো আমি একটু তাড়াতাড়ি করতেছিলাম, যেহেতু রান্না শেষ করে সুরার হুজুর আসবে, আবার ওকে নিয়ে ক্লাসে যাব। আবার এদিক থেকে হুজুর চলে আসছে, হুজুরের কাছে পড়বে, হুজুরের কাছে পড়ে গোসল করে তারপর 8 ক্লাসে যাবো। ওকে, খাওয়া দাওয়া করতে হবে। তাতেই যা। সে এতক্ষণ খেলাধুলা করছে, তো ওকে আমি বলতেছিলাম হুজুর আসার আগে কি চলো গোসল করাই দিই, তারপরে তুমি হুজুরের কাছে পড়তে বসো। তো গোসল করাতে নিব, আর ওই মুহূর্তেই হুজুর চলে আসছে। তাই আমি বলছি ঠিক আছে, তাহলে তুমি পড়ার পরে তারপরে গোসল করো। মিনাদুল নবীর জন্য আমাদের পাশে বাসা থেকে মিষ্টি দিয়ে গেছে, একটা মিষ্টি সুরা বাবা খেয়েও ফেলছে, কেক দিয়ে গেছে, তেহারি দিয়ে গেছে, বুটের ডাল দিয়ে রান্না করছে। তো সুরা বসে বসে এখানে একটু আরবি লিখতেছিল, তো একটু চেষ্টা করে আরবি লেখার। তো এখন আমরা যাচ্ছি সুরামনির ক্লাসে। তো এটা গতকালকের ভিডিও, আমি আজকে পোস্ট করতেছি, কারণ গতকালকে আসার পরে সুরাকে হোমওয়ার্ক করাতে করাতে আসলে লেট হয়ে গেছিল, পরে আর ভিডিও আপলোড করি নাই। আর আমরা যেহেতু ক্লাস শুরু হবে আরও 1 ঘন্টা পর, তো আমরা 1 ঘন্টা আগে বের হয়েছি, কারণ রাস্তায় অনেকটা জ্যাম থাকে, আর আমার বাসা থেকে তো ওর আর্ট ক্লাস ভালোই দূর, সেই কারণে আমরা 1 ঘন্টা আগে বের হয়েছি। কিন্তু রাস্তা এতটাই ফাঁকা ছিল, মানে আমরা 20 মিনিটের মধ্যে চলে গেছিলাম। তো গিয়ে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে আমাদের, আর এরকম ফাঁকা জানালে আমি আরও পরে বের হতাম। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফেজ।